এই ছোট কুকুরটি ছিল সত্যিই অন্যরকম। যেখানে অন্য কুকুরের দাম ছিল $250, সেখানে এটি পাওয়া যাচ্ছিল মাত্র $50। প্রথম দেখাতেই এমিলির মন কেমন করে উঠেছিল। সে কুকুরটিকে চাইতেই দোকানদার সাফ জানিয়ে দেয় অন্য যে কোনো কুকুর সে বিনা দামে দিতে পারে, কিন্তু এটিকে নয়। তবুও ডেভিড আর এমিলি হাল ছাড়ে না। অনেক অনুরোধের পর শেষ পর্যন্ত তারা কুকুরটিকে বাড়িতে নিয়ে আসে, কিন্তু ঘরে ঢুকেই তার আচরণ সবাইকে অবাক করে দেয়। সে খাবারের পাত্রে মুখ দিত না, খাবার মেঝেতে ছড়িয়ে দিত, তারপর অদ্ভুতভাবে সব খেয়ে ফেলত। রাতভর কেউ ঠিকমতো ঘুমাতে পারত না। ঝড়ের রাতে সে আরো অস্থির হয়ে উঠত। ঘরের জিনিসপত্র ওলটপালট হয়ে যেত, দেয়ালেও ক্ষতির চিহ্ন দেখা দিত। তবুও এমিলি তার চোখের সরলতা দেখে মন শক্ত করতে পারত না। সে তাকে আপন করেই রেখেছিল। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কুকুরটি বড় হতে থাকে আর তার কাণ্ড কারখানাও বাড়তে থাকে। কখনো গয়না নিয়ে পালায়, কখনো পুরো ঘর এলোমেলো করে দেয়। ডেভিড আর এমিলি একাধিকবার প্রশিক্ষকের সাহায্য নেন, কিন্তু কুকুরটি সহজে কারো নিয়ন্ত্রণে আসছিল না। একসময় চিকিৎসার জন্য তারা তাকে নিয়ে যায়। তখন কুকুরটি ভীষণ অস্থির হয়ে পড়ে। মালিক আর কুকুরের সেই দৃশ্য পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। চিকিৎসার ফল খুব আশাবঞ্জক ছিল না। ঠিক সেই সময় এমিলির শরীরেও কিছু পরিবর্তন ধরা পড়ে। পরে জানা যায় বিষয়টি তাদের কল্পনার মতো ছিল না। তাদের আনন্দ মুহূর্তেই ভারী হয়ে ওঠে। সেই কঠিন সময়ে কুকুরটি হয়ে ওঠে তাদের সবচেয়ে কাছের সঙ্গী। এমিলি যখন ভেঙে পড়তো, সে তার কোলে মাথা রেখে চুপচাপ বসে থাকতো। সময়ের সাথে এমিলির জীবনে আবার আলো আসে। সে মা হয়। শিশুদের জন্মের পর কুকুরটির ভেতরেও এক আশ্চর্য বদল দেখা যায়। সে আর ঘর নষ্ট করত না, বরং 3টি শিশুর নীরব পাহারাদার হয়ে ওঠে। বৃষ্টি হোক, রোদ হোক কিংবা শীত, সে সবসময় ওদের আশপাশেই থাকতো। কিন্তু বয়স ধীরে ধীরে তার শরীরকে দুর্বল করে দেয়। হাঁটার ভঙ্গি বদলে যেতে থাকে, ডাকে সাড়া কমে আসে। একদিন তাকে বাড়ির বাইরে একটি গাছের নিচে নিঃশব্দে শুয়ে থাকতে দেখা যায়। ডাক্তার জানিয়ে দেন সময় খুব বেশি নেই। ডেভিড তবুও আশা ছাড়েনি। সে বিশ্বাস করতে চেয়েছিল তার সঙ্গী আরো কিছুদিন থাকবে। কুকুরটি সত্যিই আরো কিছুদিন ছিল। তারপর একদিন পরিবারকে ঘিরেই নিঃশব্দে শুয়ে পড়ে। বাচ্চাদের কান্নায় ঘরটা ভারী হয়ে ওঠে। চিকিৎসক তার কষ্ট কমিয়ে শান্ত করে দেন। ডেভিড কাঁপা হাতে তার মাথায় হাত বুলিয়ে শুধু এটুকুই বলে, সে সবসময় দুষ্টু ছিল বলে ডাকা হতো, কিন্তু এর চেয়ে ভালো সঙ্গী তারা কখনো পায়নি। শেষবার কুকুরটি তার দিকে তাকায়। সেই দৃষ্টিতে কোনো ভয় ছিল না, ছিল শুধু চেনা ভালোবাসা। এরপর ঘরটা নিঃশব্দ হয়ে যায়।